এভারেস্ট জয়ী পর্বতারোহী ছন্দা গায়েন নিখোঁজ। 18 তারিখ কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ জয়ের পর কাঞ্চনজঙ্ঘার পশ্চিম চূড়া জয়ের লক্ষ্যে অভিযান শুরু করেছিলেন ছন্দা এবং তারপরই নিখোঁজ হওয়ার ঘটনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন এভারেস্ট জয়ী বসন্ত সিংহ রায়। বসন্তবাবু, যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই চলে আসছে, আমরা জানি যে কাঞ্চনজঙ্ঘার পশ্চিম দিকে তারা এগোচ্ছিলেন এবং সেই শৃঙ্গ জয়ের জন্য কতটা বিপদসংকুল, কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় এই সময়? কাঞ্চনজঙ্ঘা মানে মেনটাই সত্যি এমনি ডিফিকাল্ট কাঞ্চনজঙ্ঘা ক্লাইম্ব, কিন্তু তারপরে কাঞ্চনজঙ্ঘা ওয়েস্ট যেটা বা ইয়ালুংকাং, এটা খুবই ডিফিকাল্ট মানে লাস্টের দিকে একদম ভার্টিক্যাল ওয়াল আছে, রক আইস মেশানো ভার্টিক্যাল ওয়াল, এবং তারপরে সামিটে পৌঁছাতে হলে শার্প রিজ ধরে যেতে হয়। তো সেইখান থেকে ক্লাইম্ব করা খুব দুর্গম, মানে খুব দুরূহ। খুব কম ক্লাইম্বার সারা পৃথিবী থেকে এই পিকটা ক্লাইম্ব করতে এসছে, সাহস করেছে, এবং ছন্দা সেই পিকটা ক্লাইম্ব করতে গিয়েছিল। এবং লাস্টে কি অবস্থা হয়েছে আমি জানি না, কিন্তু খুবই ডিফিকাল্ট এই পিক ক্লাইম্ব করা। যে প্রশ্নটা এরপর চলে আসছে, অর্থাৎ এভারেস্ট জয়ের ক্ষেত্রে আপনি নিজেও এভারেস্ট জয়ের ক্ষেত্রে যতটা সাহায্য পাওয়া যায় প্রশাসন এবং বিভিন্ন ক্ষেত্র মারফত, এক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা জয় এবং তার পশ্চিম দিকে যাওয়াটা অনেক বেশি পরিমাণে শক্ত, এমনটাই জানা যাচ্ছে। কতটা শক্ত, কি আপনার অভিজ্ঞতা? এভারেস্টে তো একটা রেডিমেড ব্যাপার থাকে, প্রায় অনেক ক্লাইম্বার থাকে, অনেক দল থাকে, তাদের জন্য সরকার থেকেও কিছু ব্যবস্থা করে, অনেক লজিস্টিক সাপোর্ট পাওয়া যায়। কিন্তু কাঞ্চনজঙ্ঘায় সেরকম সাপোর্ট পাওয়া যায় না। যে দল যায় বা যে দুটো তিনটে যে দল থাকে তাদেরই রুট ওপেন করতে হয় বা ক্লাইম্ব করতে হয়। হ্যাঁ, সব রসদি তাদেরই বয়ে নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা কিন্তু এভারেস্টের তুলনায় অনেক কঠিন।